প্রিয় দর্শক, ওরে বাবা টিভিতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে জানতে পারবেন সম্প্রতি গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেনের আসল পরিচয়, ব্যক্তিগত জীবনের নানান অজানা গল্প। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। উস্কো খুস্কো চুল, গলায় ঝুলছে তাবিজ, উদ্যম শরীরে সামনে ভাতের থালা, হাত ধুয়ে কয়েক মুঠো মুখেও নিলেন ৩১ বয়সী তোফাজ্জল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে এ যুবককে ঘিরে চলছিল শিক্ষার্থীদের হাসি ঠাট্টা ও মশকরা। ছাত্রদের কেউ তার কাছে জানতে চায় খাবার কেমন। ভয়ার্ত তোফাজ্জলের উত্তর খুব ভালো। কেউ বলছিল ছেলপিল ছেলপিল। একজন জানতে চান আর কিছু লাগবো, মাথা নেড়ে না বলেছিলেন তোফাজ্জল। কে জানতো ওটা তার শেষ খাবার। তোফাজ্জল হোসেনের আসল নাম মোহাম্মদ মাসুদ কামাল, ডাক নাম তোফাজ্জেল। তিনি ১৯৯৩ সালের ৯ জুন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদোয়ানি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রহমান এবং মাতার নাম বিউটি বেগম। দুই ভাইয়ের মধ্যে তোফাজ্জল ছিলেন ছোট। বড় ভাইয়ের নাম নাসির হোসেন, তার বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার। একসময় তোফাজ্জল কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তোফাজ্জল অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ২০০৮ সালে চরদোয়ানি হাই স্কুল থেকে এসএসসি এবং পাথরঘাটা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলায় মাস্টার্স করার পর প্রেম বিষয়ক ঘটনায় মানসিক ভারসাম্য হারানোর কারণে নতুন জীবন শুরু করতে পারেন নাই। তোফাজ্জল আপনজন হারা একজন মানুষ। তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যান ২০১৬ সালে। ২০১৯ সালে মা বিউটি বেগম মারা যান ক্যান্সারে। সর্বশেষ গত বছর তোফাজ্জলের বড় ভাই পুলিশের এসআই নাসির হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মা বাবা ও ভাই হারানোর পর তোফাজ্জলের থাকা খাওয়ার ঠিক ঠিকানা ছিল না। কখনো বরগুনায়, কখনো ঢাকায় ভবঘুরে জীবন কাটাতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল তার অস্থায়ী আস্তানা। টিএসসি ও হাকিম চত্বর এলাকায় ঘোরাফেরা করতেন। নানাজনের কাছ থেকে খাবার চেয়ে নিতেন, আবার অনেক সময় টাকাও চাইতেন। অধিকাংশ সময় রাত কাটাতেন ফুটপাতে। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী বিবেকহীন নরপিচাসদের নির্মম মারধরের শিকার হয়ে নিহত হন তোফাজ্জল হোসেন। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি কার ব্যক্তিগত বিষয়ে জানতে চান এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান।